ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 259, কুমিল্লা 11-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 11 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাই, এখানে জামাতের হেভিওয়েট প্রার্থী রয়েছে, আপনারা আছেন, দাঁড়িপাল্লার শক্তি বেশি না হাত পাখার শক্তি? এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে আমরা কাছাকাছি পর্যায়ে আছি। যেহেতু ওনারা অনেক আগের, আমি যেহেতু নতুন, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল দিতে পারবো ইনশাল্লাহ। ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, তারা আসলে কি বলছে? যেহেতু ইসলামী দল আরও অনেক দল রয়েছে, কাকে আসলে বেছে নেবে, কি কারণে বেছে নেবে যে ইসলামী দলগুলো? আপনারা জানেন যে আমাদের ইসলামী আন্দোলন 1987 সাল থেকে গঠিত হয়ে উদ্যোগবাদী পর্যন্ত আমরা খুব স্মার্টভাবে রাজনীতি করে আসছি। আমাদের এই রাজনীতির মধ্যে কোনো ধরনের দুর্নীতি এবং কোনো ধরনের আমাদের জনস্বার্থ বিরোধী কোনো ধরনের কাজে আমরা জড়িত না ইনশাল্লাহ। ওই হিসাবে আমরা যখনই কোনো ভোটারের কাছে যাইতেছি, আমাদেরকে যথেষ্টভাবে তারা সাড়া দিতেছেন। ইনশাল্লাহ আমরা ভালো করতে একটা ফলাফল দিতে পারবো। কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? নতুনত্ব, এই আসনটার জন্য নতুনত্ব কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? জি আলহামদুলিল্লাহ, আমাদের দলীয় যে ইশতেহার আছে ওইটার পাশাপাশি আমি এখানে 10টা ভিশন দিয়ে আমি আমার আসনকে সাজাতে চাইছি। সেগুলো আমি একটু ক্লিয়ারলি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে ন্যায় বিচার, সততা ও জবাবদিহিতা, দুর্নীতি, সন্ত্রাস এবং মাদক নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য এবং তার যোগান ব্যবস্থা নিশ্চিতকরণ, কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, প্রবাসগামীদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র ব্যবস্থাকরণ, অনৈতিক এবং চিকিৎসা বাণিজ্য যেটা ওটা বন্ধকরণ, গ্রামাঞ্চলের সড়কের উন্নয়ন, থানা ও প্রশাসনের হয়রানি বন্ধকরণ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থাকরণ। সপ্তাহে অন্ততপক্ষে একদিন আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় গ্রাম অঞ্চলে আমরা ওইভাবে গোপনভাবে আমরা বেরিয়ে গ্রামের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করে সমাধানকরণ। এই 10টা ভিশন দিয়ে আমি আমার যে 14 গ্রামকে সাজাতে চাইতেছি। তরুণ ভোটার রয়েছে, নারী ভোটাররা রয়েছে, তারা আসলে কি ভাবছে? এবার আসলে হাত পাখাকে বেছে নেবে কিনা? আসলে আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য রয়েছে। যেহেতু আমরা বাঙালি জাতি, স্বাধীনচেতা জাতি, এখানে আমাদের তরুণের মধ্যে ওই জিনিসটা যে গত আন্দোলনে এটা ফুটে উঠছে। তো ইনশাল্লাহ আমরা ওই জিনিসটাকেই আমরা প্রাধান্য দিয়ে আমরা না ভারত না আমেরিকা, এই দুইটা বাদ দিয়ে আমরা আমাদের দেশের মধ্যেই আমাদের রাজনীতিকে ওইভাবে সাজাতে চাইতেছি। প্রচারণায় কোনো ধরনের জটিলতা বা কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা? প্রচারণা তো করছেন আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত বড় ধরনের কোনো জটিলতা আমাদের তৈরি হয় নাই ইনশাল্লাহ। আমি আশা করি সবাইকে উদাত্ত আহ্বান জানাই 14 গ্রামে যেনারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে যদি আমরা নিজেদের দলের পক্ষ থেকে সহযোগিতা করে আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব। সনাতন ধর্মাবলম্বীরা কি বলছে? একেবারে শেষ। সনাতন ধর্মাবলম্বীরা যেহেতু আমাদের পীর সাহেব চরমোনাই থেকে এই পর্যন্ত যথেষ্ট একটা ভালো পদক্ষেপ নিয়েছেন ওনাদের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমি কালকেও গণসংযোগ করছি 14 গ্রামে, খুব ভালো একটা সাড়া পাইতেছি সনাতন ধর্মাবলম্বীদের। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি।